নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনাল 3-এর ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং জামশেদপুর এফসি। আর এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এই ম্যাচের লাইভ টেলিকাস্ট কিভাবে দেখবে, ফ্রিতে তোমরা কোথায় কিভাবে দেখবে, এবং দুটো টিমকে নিয়ে আলোচনা করব কোন টিম এগিয়ে রয়েছে, কোন টিম জিততে পারে, মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, মানে পুরো ম্যাচ প্রিভিউ নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ। তো এই ম্যাচটি কোথায় কবে অনুষ্ঠিত হবে? তো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এই ম্যাচটি 17ই আগস্ট সোমবার বিকেল 4টে থেকে। আর এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট দুটো টিমের জন্যই সেমিফাইনালে যাওয়ার জন্য। আর যদি আমরা কথা বলি এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়ে, তো এই ম্যাচের অফিসিয়াল লাইভ টেলিকাস্ট তোমরা কিন্তু সনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবে এবং মোবাইলে সনি লিভ অ্যাপে দেখতে পারবে। আর একদম ফ্রিতে দেখার জন্য কিছু করতে হবে না, জাস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ম্যাচের 1 থেকে 2 মিনিট আগে তোমরা প্রত্যেকেই ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে, কোনো রিচার্জ ছাড়াই একদম ফ্রিতে দেখতে পারবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকটা ম্যাচ একদম বিনামূল্যে দেখার জন্য। তো এরপরে যদি আমরা কথা বলি দুটো টিমকে নিয়ে, তো অলরেডি দুটো টিমই ডুরান্ড কাপের 3টে করে ম্যাচ খেলেছে, যেখানে জামশেদপুর এফসি 3টে ম্যাচের মধ্যে 2টো জিতেছে। প্রথম ম্যাচেই তারা 5-0 গোলে জিতেছিল। সেকেন্ড ম্যাচটা দিল্লি স্পোর্টিং ক্লাবের কাছে তারা হেরেছে 2-1 গোলে, এবং লাস্ট ম্যাচটা তারা কিন্তু 6-0 গোলে জিতেছে। আর জামশেদপুর এফসি বর্তমানে অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়েই ডুরান্ড কাপ খেলছে, তাদের কোনো বিদেশেই কিন্তু এখনও যোগ দেয়নি, একে একে দল ছেড়ে চলে যাচ্ছে। তো বলা বাহুল্য মোহনবাগানের এগেনস্টেও জামশেদপুর এফসির পুরো ভারতীয় স্কোয়াডকেই আমরা দেখতে পারবো। আর মোহনবাগানকে নিয়ে কথা বললে, মোহনবাগান মোটামুটি পূর্ণ শক্তিশালী দল পেয়ে যাবে এই ম্যাচের আগে, যেখানে ছাংতে অলরেডি মোহনবাগান ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছে, এবং সমীর জেলকোভিচ যার আসার বাকি ছিল তিনিও যোগ দিয়ে দিয়েছেন। তো সমীর জেলকোভিচ ছাংতে তারা চলে এসেছে অলরেডি। মিগুয়েল, জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, ডেজান রাজিচের মতো বিদেশিরা কিন্তু মোহনবাগান টিমে রয়েছে। প্লাস ভারতীয় প্লেয়ার তো রয়েছেই, লিস্টন, মনবীর, সাহাল, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, একাধিক স্টার প্লেয়ার কিন্তু রয়েছে। বলা বাহুল্য মোহনবাগান জামশেদপুর এফসির তুলনায় কিছুটা এগিয়ে থাকবে। তবে জামশেদপুর এফসিতেও বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে যারা কিন্তু খুবই শক্তিশালী ভারতীয় প্লেয়ার। তারা হচ্ছেন রেনিয়ার ফার্নান্ডেজ, সানান মোহাম্মদ, আলবিনো গোমস, প্রতীক চৌধুরী, প্রণয় হালদারের মতো প্লেয়ার, যারা কিন্তু খুবই অভিজ্ঞ প্লেয়ার। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই কিন্তু ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে এসেছে জামশেদপুর এফসি। আর জামশেদপুর এফসির হয়ে দুর্দান্ত খেলছে বর্তমানে রেনিয়ার ফার্নান্ডেজ, সানান মোহাম্মদ, আমান সিকে, তারা কিন্তু দারুণ নজর কেড়েছে। আর যদি আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলি, মোহনবাগান 3টে ম্যাচের মধ্যে 3টে ম্যাচেই জিতেছে। প্রথম ম্যাচেই ডার্বিতে তারা 1-0 গোলে জিতেছিল ইস্টবেঙ্গলের এগেনস্টে। সেকেন্ড ম্যাচে সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবকে 8-0 গোলে হারিয়েছিল। লাস্ট ম্যাচটাতে সিআইএসএফ প্রোটেক্টরকে তারা 6-0 গোলে হারিয়েছিল। বলা বাহুল্য মোহনবাগান কিন্তু বর্তমানে গোল স্কোরিংয়ে রয়েছে। তাদের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একরকম গোল করছে, যেখানে বিশেষ করে নজর কাটছে সাহাল আব্দুল সামাদ, মনবীর সিং, কিয়ান নাসিরের মতো ইয়ংস্টার প্লেয়ার রয়েছে, সায়ন ব্যানার্জি রয়েছে, লিস্টনও রয়েছে। তবে লিস্টনের লাস্ট ম্যাচটা খুব একটা ভালো যায়নি, আশা করব এই ম্যাচে ভালো খেলবে। ম্যাকলারেন এসেই গোল পেয়েছে, তো আশা করব ম্যাকলারেনও এই ম্যাচে গোল পাবে। সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান কিন্তু একটা দারুণ পারফরমেন্স করে এই ম্যাচটা জয় ছিনিয়ে নিতে পারে জামশেদপুর এফসির কাছ থেকে। তবে ম্যাচটা খুব একটা সহজ হবে না অন্যান্য টিমের তুলনায়, হাড্ডাহাড্ডি একটা ম্যাচ আমরা দেখতে পারবো। আর যদি আমরা কথা বলি জামশেদপুর এফসির শক্তিশালী পয়েন্ট নিয়ে, তো জামশেদপুর এফসির শক্তিশালী পয়েন্ট হচ্ছে তাদের মিডফিল্ড এবং গোলকিপার, যেখানে মিডফিল্ডে রেনিয়ার ফার্নান্ডেজ এবং প্রণয় হালদারের মতো দুজন খুবই অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার রয়েছে। আপফ্রন্টে সানান মোহাম্মদ, আমান সিকের মতো দুরন্ত ইয়ংস্টার গতি ফুটবলার রয়েছে, যারা কিন্তু তাদের গতিকে কাজে লাগিয়ে মোহনবাগান ডিফেন্সকে ভেঙে দিতে পারে।
এবং জামশেদপুর এফসির ৩ কাঠের নিচেই রয়েছে আলবিনো গোমসের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার, আইএসএলে অনেক পেনাল্টি সেভ দিয়েছেন, খুবই ভালো একজন দক্ষ গোলরক্ষক। তাকে বিট করাটাও কিন্তু মোহনবাগানের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হবে। জামশেদপুর এফসির এইগুলোই কিন্তু শক্তিশালী পয়েন্ট। এছাড়াও যদি আমরা মোহনবাগানের কিছু শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি, মাঝ মাঠে কিন্তু আপুইয়া অনিরুদ্ধ থাপার একটা ভালো যুগলবন্দি আমরা দেখছি। প্লাস এই ম্যাচে কিন্তু মিগুয়েলও খেলতে পারে প্রথম থেকেই, কারণ লাস্ট ম্যাচে তিনি সাবস্টিটিউট বেঞ্চে ছিল, তারপরেও তাকে নামানো হয়নি। আশা করছি এই ম্যাচে লিস্টন মানবীরকে রেস্ট দিয়ে মিগুয়েলকে খেলাতে পারে অ্যাজ এ রাইট উইঙ্গার হিসাবে, রাইট মিডফিল্ডার হিসাবে। আর লেফট মিডফিল্ডার হিসাবে ড্রাজিজ খেলতে পারে। দুজন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়াকে স্টার্ট করিয়ে দিতে পারে। এমন একটা কম্বিনেশন আমরা দেখতে পেতেই পারি, যা মোহনবাগান মাঝমাঠকে অনেকটা শক্তিশালী করে তুলবে। ডিফেন্সে তো অবশ্যই আলবার্তো রাহুল ভেকের মতো প্লেয়ার রয়েছে, আপফ্রন্টে সাহাল রয়েছে, যারা কিন্তু যে কোনো সময় গোল করতে পারে। সব মিলিয়ে মোহনবাগান টিমটা কিন্তু পুরোটাই শক্তিশালী লাগছে, যে মোহনবাগানকে হারানোর জন্য কিন্তু জামশেদপুর এফসির জন্যও একটা অসম্ভব ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে চলেছে। তো যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ফরমেশনে যেতে পারে আর কেমন লাইন আপ নিয়ে নামতে পারে এই ম্যাচে, তো এই ম্যাচে মেবি 3 থেকে 4 জন বিদেশি অবশ্যই খেলবে। মেবি 4 জন বিদেশিকেই আমরা দেখতে পারবো। কোন কোন বিদেশি সেটাও তোমাদেরকে জানাবো। তো 4-4-2 এই ফরমেশনেই খেলাচ্ছে বর্তমানে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। সাহালকে মেনলি সেকেন্ড স্ট্রাইকার হিসাবেই ইউজ করছে। তো 4-4-2 ফরমেশনেই আমরা লাইন আপটা দেখে নেব। গোলকিপারে অবশ্যই বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে টেকচাম অভিষেক সিং, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে রাহুল ভেকে বা মেহতাব সিং, যে কেউ স্টার্ট করতে পারে, এটা কিন্তু কনফার্ম বলা যাচ্ছে না। কারণ লাস্ট ম্যাচে আমরা দেখলাম মেহতাব সিং খেলছিল, তার আগের ম্যাচে আমরা দেখেছিলাম রাহুল ভেকে খেলছিল। তো কিছু পরিবর্তন হতেই পারে, যে কোনো একজন খেলবে, তবে আমি রাহুল ভেকেকে রাখলাম। মেহতাব সিংও কিন্তু থাকলে থাকতে পারে। আর যদি আমরা 4 জন মিডফিল্ডার নিয়ে কথা বলি, লেফট মিডফিল্ডার হিসাবে ড্রাজিজ, যেটা আগেই বললাম আর কি। রাইট মিডফিল্ডার হিসাবে মিগুয়েল, যেহেতু তিনি লেফট ফুটার, তো রাইট থেকে তিনি কিন্তু ভালো আক্রমণাত্মক ফুটবলটা খেলতে পারবেন। 2 জন প্রপার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আপুইয়া, আর সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে অনিরুদ্ধ থাপা। এই 4 জনের একটা ভালো কম্বিনেশন করতে হবে, মাঝমাঠের দখলটা রাখতে হবে, যাতে জামশেদপুর এফসি মাঝমাঠটাকেই না ভেঙে ডিফেন্স লাইন পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সানান মোহাম্মদ আমান সিকের মতো দ্রুতগতির ফুটবলাররা কিন্তু যে কোনো সময় কাউন্টার অ্যাটাকে মোহনবাগান ডিফেন্স ভাঙার চেষ্টা করবে। আর যদি আমরা 2 জন সেন্টার ফরওয়ার্ড নিয়ে কথা বলি, অবশ্যই 2 জন ফরওয়ার্ড হিসাবে জেমি ম্যাকলারেন সঙ্গে সাহাল আব্দুল সামাদ। জেমি ম্যাকলারেন মেনলি বক্সের আশেপাশে থাকবে, সাহাল আব্দুল সামাদ একটু পিছন থেকে খেলবে, যিনি একদম সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলবে। মোহনবাগান যেমনটা চাইছে আর কি, একজন যে বিদেশি বাকি রয়েছে সেখানে একজন যে সেন্টার ফরওয়ার্ডকে চাইছে, এমন একজন প্লেয়ার হবে যিনি দূরপাল্লা শটে গোল করতে পারবে। প্রথম স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে গার্ড করে রাখলে সেখানে সেকেন্ড স্ট্রাইকার গিয়ে গোল করবে, যেটা সাহাল আব্দুল সামাদ বর্তমানে দারুণভাবে করছে। আর এভাবেই কিন্তু ইউজ করছে বর্তমানে প্যানাগুয়েটিস ডিলিম্পেরিস। তো আমার মতে এটাই মোহনবাগানের বেস্ট লাইন আপ কোয়ার্টার ফাইনালের ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে। তোমাদের মতে কেমন হতে পারে মোহনবাগানের লাইন আপ, সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর এই ধরনের আপডেটগুলি তোমরা যদি আরও পেতে চাও, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।